আজ সকালে ভালুকপংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি সকাল 8:30টার সময়। তো সকালবেলা যখন বেরিয়েছি তখন টিফিন করেই বেরিয়েছিলাম। টিফিনে খেয়েছি লুচি, আলুর তরকারি, ডিম সিদ্ধ এবং সাথে অবশ্যই চা ও মিষ্টি তো ছিলই। আর এখন আমরা রাস্তায় যাওয়ার পথে একটা ধাবা দেখে দাঁড়ালাম একটু চা ব্রেকের জন্য, টি ব্রেকের জন্য। দেখতেই পাচ্ছেন আমি হাইওয়ের ওপরেই দাঁড়িয়ে আছি। গুয়াহাটি থেকে ভালুকপং 245 থেকে 250 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। তো বেরিয়েছি সকাল 8:30টায়। আশা করি 3টের মধ্যে আমরা পৌঁছে যাওয়ার কথা এবং দুপুরের সাথে লাঞ্চও বানিয়ে নিয়েছি। লাঞ্চ একটা রাস্তায় ধাবা দেখেই খাওয়াবো এবং সেটা দুপুরে 1টা থেকে 1:30টার মধ্যে চেষ্টা করবো যদি যেখানে খাওয়া পাবো দাঁড়ানো। আর পরিবেশটা সত্যি খুবই সুন্দর, সবুজ আর সবুজ। সোজা চলে গেছে ভালুকপংয়ের দিকে রাস্তা। গুয়াহাটি থেকে সব গাড়ি আসছে। কাল আমরা গুয়াহাটিতে ছিলাম। তো গুয়াহাটিতে খুবই গরম ছিল। যে গরমটা আমরা কলকাতা সাধারণত মে মাসে ফিল করি, সেই গরমটা কালকের আমরা গুয়াহাটিতে ফিল করছিলাম। এতটাই গরম যে সাধারণত যারা ফিল করেছে কলকাতার গরম তারাই জানতে পারবে যে কালকের আমরা কীরকম ধরনের গরমটা ফিল করেছি। তো এখন যখন আমরা এই গুয়াহাটি থেকে ভালুকপংয়ের দিকে রওনা দিয়েছি, আস্তে আস্তে যখন আমরা উপর দিকে উঠছি, সেই গরমের পরিমাণটা আস্তে আস্তে অনেকটাই কমে গেছে, অনেকটাই। এবং এখনও গরম আছে, নো ডাউট এখনও খুবই গরম আছে, কিন্তু যে পরিমাণে গরমটা আমরা কালকের ফিল করেছি সেই গরমের তুলনায় আজকের অনেকটাই গরম কম। একটুখানি চা ব্রেকের জন্য এই ধাবাটায় দাঁড়ানো হয়েছিল। দেখতেই পাচ্ছেন ধাবার অর্ধেক অংশ উড়ে গেছে, ব্রহ্মপুত্র, বাকিটা তো বোঝাই যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন এই গাড়িতে সবাই আমরা যাত্রা করছি। জাস্ট কিছুক্ষণ আগেই আমরা ভালুকপংয়ে এসে পৌঁছালাম এবং ভালুকপংয়ে আসার পর এখানে মোটামুটি দেখতেই পাচ্ছেন আমার পিছন দিকে হোটেল, এই হোটেলে আছি। আমি দেখানোর চেষ্টা করব পুরোটা। তো যাই হোক, এই হোটেলে উঠেছি এবং ওঠার পরে এখানে তো এখনও প্রচণ্ড গরম। যদিও মাস এখন সেপ্টেম্বর, আপনাদের আগেও বলেছি যে এখন যা গরম, সেই গরম আমাদের কলকাতার মে মাসের মতনই গরম, মানে প্রচণ্ড গরম। আর এই গরমে তো এসি রুম তো লাগবেই অবশ্যই। আর দেখতেই পাচ্ছেন আমার পেছনে হোটেলটা, এই হোটেলে আমরা এখন আছি সবাই। ভালুকপংয়ের এই সেই হোটেলটা যেটাতে আমরা সবাই আছি এখন। আর হোটেলটার এই দিকটায় নতুন করে আবার সব বাড়ানো হচ্ছে রুম। খুবই সুন্দর হোটেলটা। এবং আপনারা এই যে ব্যালকনিটা দেখছেন, ব্যালকনি থেকে দাঁড়ালে হোটেলের সামনের যে ভিউটা এক কথায় অসাধারণ। আপনাদেরকেও দেখাবো কেমন ভিউটা। দেখুন আস্তে আস্তে এই ব্যালকনি থেকে দাঁড়ালে আপনি একদম পুরো সামনে পাহাড় এবং দেখুন নদী। দেখুন, দেখতেই পাচ্ছেন এই যে রাস্তা যেটা চলে গেছে, আবার এই গাড়িগুলি যাচ্ছে আপনার দিরাঙের দিকে। দেখতেই পাচ্ছেন কতটাই সুন্দর জায়গা, কত সুন্দর, দূরে নদী এবং পাহাড়। হোটেলের ব্যালকনি থেকে দাঁড়ালে এক কথায় অপূর্ব দৃশ্য। এখন একটু রুমে যাই। দেখতেই পাচ্ছেন হোটেলটা খুবই সুন্দর। রুম নাম্বার আমার 116, 119, রুম নাম্বার 116। জাস্ট এখন একটু খুলে দেখবো রুমটা, আপনাদেরকেও দেখাবো। ওয়াও, খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন এসি রুম এবং সাথে ব্যালকনি আছে। চলুন দেখা যাক ব্যালকনিটা কীরকম দেখা যায়। ওয়াও, এক কথায় অসাধারণ। নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাবেন
কেমন লাগছে দেখতে এই হোটেল থেকে ভিউটা, এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম যে নিচ থেকে। এবার আমি রুমের থেকে দেখালাম আপনাদের ভিউটা। সামনে থেকে নদী বয়ে গেছে, পাহাড়, এবং নিচে সেই রাস্তা। আপনাদেরকে আমার রুমের ভিডিওটা দেখালাম। তো এখন একটু রুমে যাব, গিয়ে ফ্রেশ হব। সকালেও একবার অলরেডি স্নান করেই আমি এসেছি গুয়াহাটি থেকে। এখানে এতটাই গরম রাস্তায় পেয়েছি, এবং এখনও এতটা গরম আপনারা দেখলেই বুঝতেই পারছেন যে ঘাম হচ্ছে অটোমেটিকই। আর একটু ফ্রেশ হয়ে বাজারের দিকে যাব, আমার কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার আছে। এখানে বাজার 1 কিলোমিটার, দেখতেই পাচ্ছেন এইসব ফাঁকা জায়গায়। এখানে তেমন কিছু গাড়ি ব্যবস্থা নেই, যা আছে বাইক অথবা আপনার পার্সোনাল গাড়ি। এবার আমাদের যে গাড়িটা আছে বড় গাড়ি, এটা নিয়ে তো বাজারে যাওয়া যাবে না, কারণ এখানে গাড়িটা পার্কিং করার জায়গা নেই। তাই আমি ঠিক করেছি, এই যে হোটেলের ম্যানেজার আছে তাকে বললাম যে আপনার একটু গাড়িটা দেওয়ার জন্য। তো উনি আমাকে বললো ঠিক আছে, ওনার যে স্কুটিটা আছে সেটা আমাকে দেবে। তাই আমি একটু ফ্রেশ হইনি, ফ্রেশ হয়ে এখন একটু মার্কেটে যাব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার সাথে, আরও অনেক ভিডিও পাবেন দেখতে।